রেডি তো? ও ভাই খবর আসেনিও ভাই, কোনছে খবর? জোরে কোনছে খবর? হচ্ছে না তো এক সুরে। সামনে কারা? ডানে কারা? বামে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই, ঠিক না? তুই দেখছ তোর বাপ দাদা এই পৃথিবী কোবাই কবর লেগেছে কেন? তোরা এর হলো দুনিয়ার চিন্তা মাথা থেকে যায় না। শুধু দুনিয়া কেমনে বিদেশ যাবি, আমেরিকা যাবি, কেমনে উন্নয়ন করবি, কেমনে মহা ব্রাহ্মণ একটা দোকান করবি, এই মাথার ভিতরে শুধু গিজ 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 করে। কথা ঠিক কিনা? আমরা সবাই আর এটা আমি সিভিলে মিছিল দিয়ে এটা স্বীকারোক্তি আদায় করছি। আমি জানি এরা আর বলবে না। আমরা সবাই ওই তো নক শারমিনের জামাই কোবাই লেবারে সবুজ যা কোবাই লেব ঘুমাইনি কেন? আলোচনা ফিলোসফি হাসতে হাসতে মেসেজ দিয়ে যাচ্ছি। এই পৃথিবীকে ভালোবাসতে গিয়ে আমাদের আব্বাকে, দাদা দাদিকে, মাকে এই পৃথিবী দাফন করে ফেলছে। আমাদের পথ হচ্ছে জান্নাতের। তাইলে সব বাদ দিই, তাইলে আখেরাতে পথ ধরি না। দুনিয়া করবেন কিভাবে? নবীজি যেভাবে করেছে। নবী বিয়ে 11 করছে, আমরা কোয়ান করছি নবী এক কান নেই কেন? ঠিক নেই? তাহলে 11 বিয়েতে নবী কোনো রোল তবলা ফিরেছেনি না। গায়ে হলে তো অনুষ্ঠান করি হোলা মাইয়া ব্যাগ মিলে নাচাইছেনি। আপনি বিয়ে করবেন নবীর সুন্নাহ তরিকা, তাইলে বিয়েটাও আখেরাতের কাজ হবে। আপনার পেশাব পায়খানা এটা না করলে তো আপনি বাঁচতেন না, তাহলে পেশাব পায়খানাটাও আখেরাতের কাজ হবে। রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, আপনি রাজনীতি করবেন আল্লাহ সুবহানাহু তরিকা, নবীর তরিকা, তাহলে আপনার রাজনীতিটাও দুনিয়া হবে না, আখেরাত হবে। সাহাবায়ে কেরাম যেভাবে জীবন চালাইছে এইভাবে আপনি চলবেন, চালাবেন। আমরা আল্লাহর পথ ভুলে নিজের মত মতে আমরা চলতেছি। আমরা কোন দিকে যাচ্ছি? অটো চালনেওয়ালারা 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে 30 দূরে। ফিনটা হুন্ডা চালায় মহালক্ষ্মী ভাড়া 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমান চালানো পাইলট ইমরান ভাই 337 বিমান চালায় 1000 কিলো স্পিডে। বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং 337 1000 কিলো স্পিডে বিমান চলে। পাইলটের নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন মহালক্ষ্মী পাড়া, ব্রাহ্মণ পাড়া, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। আমরা দিনের পর দিন কোথায় যাচ্ছি? আমাদের গন্তব্য কোথায়? লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন মহালক্ষ্মী পাড়া আসছিস আব্বা, সেদিন থেকে মহালক্ষ্মী পাড়া তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে তোর দেখো খানি গাড়িখানা শাসনগাছা বাস স্ট্যান্ডে থামবে। সেই বাস স্ট্যান্ডের নাম আখিরাত। যেদিন এসেছেন ব্রাহ্মণপাড়া, সেদিন থেকে ব্রাহ্মণপাড়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে আপনি কোথায় গিয়ে থামবে? আখিরাতে। কোথায়? আখিরাতে। আখিরাতের জন্য আপনি কি করলেন? লোকমান আলাইহিস সালাম কয়, আমার প্রিয় সন্তান, দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখিরাত, আর সেতুটা হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে 6 তলা 10 তলা বিল্ডিং বানাইও না। এই হায়াতের সেতুতে তোমরা আখিরাতের কাজ করো, আখিরাতের কাজ করো, আখিরাতের কাজ করো। পড়ি আমরা আমিন। লা ইলাহা